হ্যালো, আজকে আমি রেডি করতে যাচ্ছিলাম আমার মিষ্টি ব্রাইড পারমিতাকে ওর রিসেপশনের জন্য। আর এই দিদির লোকেশন ছিল আমার লোকেশন থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে, দক্ষিণ বারাসাত। এই হলো আমার মিষ্টি ব্রাইড। তো চলো ওকে একটা সুন্দর লুক দিই। আমার শারীরিক অবস্থা যেমন ভালো ছিল না, ঠিক তেমনই আমার ব্রাইডেরও শরীরটা অনেকটা খারাপ লাগছিল মেকআপ করতে করতে। কি বলতো, এখন এই ওয়েদার চেঞ্জের কারণে প্রত্যেকেরই কিন্তু কম বেশি একটু একটু করে ঠান্ডা লেগে যাচ্ছে। আর যেহেতু দিদি ব্রাইড অনেকগুলো রিচুয়ালস করতে হয়, সে কারণে আরো বেশি ঠান্ডা লেগে গেছে। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সেজে উঠতে চাও, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, এঙ্গেজমেন্ট, হালদি, যে কোনো মেকআপের জন্য, তাহলে কিন্তু স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ব্রাইডাল মেকআপের জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো না, রিপ্লাই দিতে অনেকটা বেশি দেরি হয়ে যায়। তোমরা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা নর্মালি কল করো না, কারণ কাজের জন্য আমার বাইরে থাকতে হয়। তোমরা আমাকে মেসেজ করে রেখো হোয়াটসঅ্যাপে, আমি ফ্রি হয়ে তোমাদেরকে রিপ্লাই করে দিই। দিদির লুকটা যখন ক্রিয়েট করি, আমি দিদিকে সাজেস্ট করি যে তুমি কোনো ধরনের কাজল পরো না, আজকের লুকটা একটু সফটের উপরে রাখো। দিদিও সেটাই বলেছিল, তবে দিদির বাড়ির লোকরা বলছিল যে কাজল পরলে বেশি ভালো লাগবে, তো শেষে আমি কাজলই পরিয়ে দিয়েছিলাম। আর এখন আমি যে লিপস্টিক শেডটা পরাচ্ছি, এটা শুধুমাত্র আমি না, আমার বেশিরভাগ ব্রাইডরা কিন্তু এই কালারটা ভীষণ পছন্দ করে। আমার যে সমস্ত হিন্দু ব্রাইড থাকে রিসেপশনের জন্য বুকিং করে, তাদেরকে আমি রিসেপশনের দিন মাংটিকাটা অ্যাভয়েড করতে বলি, কারণ রিসেপশনের দিন চওড়া করে সিঁদুর পরলে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও।